নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি শুরু করব স্বামীজি ভারতবর্ষের প্রতি যে বর্ণনা দিয়েছেন তারই আলোচনার মাধ্যমে। তার আগে সকলকে সুপ্রভাত জানাই। স্বামীজি দেশপ্রেমিক ছিলেন, এইটুকু বললে তাকে ছোট করা হবে। তিনি তো সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসী হিসেবে তার আবার দেশ কী, সমাজ কী? সব দেশের মানুষকেই তিনি শ্রদ্ধা করতেন। বস্তুত তিনি মানুষকে ভালোবাসতেন। মানুষের মধ্যেই তিনি ঈশ্বরকে দেখেছিলেন। যারা দুর্বল, অক্ষম, নিপীড়িত তারাই ছিল তার বিশেষ প্রীতিভাজন, যে দেশের মানুষ তারা হোক না কেন। নিগ্রো মনে করে আমেরিকার এক হোটেলে তাকে ঢুকতে দেয়নি। তিনি কিন্তু বলেননি যে তিনি নিগ্রো নন। যে নিপীড়িত সেই তার সমগোত্রীয়, তাই নিগ্রো তার ভাই, মিশরের পতিতা তার বোন। তবু ভারতের মানুষের প্রতি তার সমবেদনা বেশি। ভারতের মুচি ম্যাথর তার ভাই, তার রক্ত। ভারত তার শৈশবের শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। কেন ভারতবর্ষের প্রতি এত আকর্ষণ ছিল তার? কারণ ভারত পুণ্যভূমি, কারণ ভারতের প্রতিধূলি কণা তার কাছে পবিত্র। ভারত ঋষির দেশ। ভারত শিখিয়েছে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যেতে পারে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলবে না। ভারত সত্যের সাধনায় মেতে আছে। ভারতই সত্য। ভারতের মৃত্যু হলে সত্যের মৃত্যু হবে। যত উচ্চ চিন্তা আছে তার মৃত্যু হবে। এই সত্য সাধনার জন্যই ভারত পুণ্যভূমি, কারণ সত্যই মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ। ভারত বৈষয়িক ক্ষেত্রে দুর্বল হতে পারে, কিন্তু উচ্চ চিন্তার ক্ষেত্রে সে সকল দেশের শীর্ষে। ভারত জ্ঞানপীঠ। জ্ঞান চর্চায় ভারত সমস্ত শক্তি নিয়োগ করে এসেছে, তাই সে দরিদ্র। ভারত তপস্বী, সাধক, ব্রাহ্মণ, কিন্তু তার জ্ঞানের আলোকে সমস্ত পৃথিবী আলোকিত। অল্প বিস্তর সব দেশই তার কাছে ঋণী। সে কেবল দিয়েছে, নেয়নি কিছু। ভারত এখনও অনেক কিছু দিতে পারে। বস্তুত সমস্ত পৃথিবী ভারতের দিকে এখনও চেয়ে আছে, কিন্তু ভারত দরিদ্র বলে অনেক জাতি আবার তাকে অবজ্ঞার চোখেও দেখে। তাই স্বামীজি চেয়েছিলেন ভারত যেন পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার আশ্রয় নেয়। দারিদ্র্যের তাড়নায় মানুষ পশুর পর্যায়ে নেমে গেছে। স্বামীজি লক্ষ্য করেছিলেন সেটাই, তাই বলেছিলেন আগে অন্ন পরে ধর্ম। তার গুরুদেব একই কথা বলেছিলেন, খালি পেটে ধর্ম হয় না। আজ স্বামীজির এই বাণীর কথার মাধ্যমে দিনটি শুরু করলাম। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। দিনটি আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। ঠাকুর, স্বামীজি, মায়ের পায়ে প্রণাম জানাই। ধন্যবাদ।